দারুণ পিকনিক হলো রে দিদি। নাচ, গান, খাওয়া দাওয়া, ফাইটিং। ফাইটিং? হ্যাঁ, কলেজে অলোক নামের বদমাশ ছেলেটা আবার আমার হাত ধরেছিল। রকি ওকে এমন মার মারলো না। যা হাত মুখ ধুই, ড্রেস চেঞ্জ করে নি। দিদি, একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি যদি রকিকে ইয়ে করতে চাই, বাবা রাজি হবে? কি রে দিদি, চুপ করে গেলি? তুই বুঝি রকিকে ভালোবাসিস? ভীষণ। ঠিক আছে, আমি বাবাকে বলে রাজি করিয়ে দেব। আমার লক্ষ্মী দিদি। তুই যে রকিকে ভালোবাসিস, রকি তো জানি? না, জানবে কি করে? আমি তো সীমাদিকে কিছু বলিনি। কিন্তু সীমা দিদিমণি যে তোমাকে ভালোবাসেন, তুমি সেটা বুঝলে কি করে? ওর চোখ দেখলেই আমি বুঝতে পারি। তাছাড়া আমার কষ্ট সীমাদি একদম সহ্য করতে পারে না। তুমি তাহলে তোমার মনের কথাটা ওকে জানিয়ে দাও। হ্যাঁ, ভাবছি হরিদাকে দিয়ে একটা চিঠি লিখে পাঠাবো। বড় ম্যাম সাহেব, আপনার চিঠি। কে দিল? কাল রাত্রে রকি দিয়েছিল আপনাকে দেওয়ার জন্য। রেখা ঘুম থেকে উঠেছে? এত সকালে কি কোনোদিন ওঠে? ঠিক আছে, যাও। দেখ, সীমা, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল। আমি এক চুল, তুমি যে আমার গো, তুমি যে আমার রকি। আমি যদি রকিকে ইয়ে করতে চাই, বাবা রাজি হবে? আমি যদি রকিকে ইয়ে করতে চাই, বাবা রাজি হবে? দাও, ওকে আগে আমি খাইয়ে দিই। কিন্তু তোরটা যে গলে যাবে। যাক, ওকে না খাইয়ে দিই আমি খাবো কি করে? দিদি আমায় খাইয়ে দিচ্ছে। খাও। তোর মা যখন মারা গেছিল, ভেবেছিলাম রেখাকে কে দেখবে। এখন দেখছি মাত্র 2 বছরের বড় হই তুই ওর মা হয়ে গেছিস। লেখায় দে।
ঘুমাই ঘুম রেখার চোখে ঘুমাই আয় ঘুম আয় ঘুমাই ঘুমাই ঘুম আয় ঘুমাই আয় ঘুম আয় ঘুম আয় ঘুম কিরে আয় বলো ঘুম। দেখো না বাবা কি পাজি, ও রাজার গল্প বলতে বললে আমি বললাম তবুও ঘুমালো না। পরি গল্প আর ঠিক পরি গল্প আর ঠিক ঘুমাবো। তোমার এত বড় সাহস, তুমি হরিদার হাত দিয়ে আমাকে প্রেমপত্র পাঠাও? তোমার সঙ্গে ভালো ব্যবহার করেছি, তার এই প্রতিদান দিলে তুমি? আজ থেকে ড্রাইভারের মতন থাকবে, নইলে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। কি চাই? রকি চিঠিটা ফেরত চেয়েছে। চিঠি? রকিকে কি বলো, ও চিঠি আমি পুড়িয়ে ফেলেছি। হ্যাঁ, ঠিক আছে।